হে ইউ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি IQOO Neo 11 এই স্মার্টফোনটি সম্পর্কে। এই স্মার্টফোনটির ইন ডিটেলস সব রিভিউ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আপনারা এই ভিডিওতে মোবাইলটির আনবক্সিং হতে শুরু করে মোবাইলটির ইন ডিটেলসে যত কিছু আছে, আপনার মোবাইলটার ইন্টারনাল এক্সটার্নাল যত ফিচার্স রয়েছে সব কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার উপকারে অবশ্যই আসবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জোনবির। IQOO Neo 11 মোবাইলটির বক্স কন্টেন্ট দেখতে কিছুটা এরকম। মোবাইলটি আমাদের কাছে যেটি রয়েছে এটি হচ্ছে একটি চাইনিজ ভেরিয়েন্টের মোবাইল। তো এটির বক্স কন্টেন্ট এরকম, এবং বক্সের মধ্যে আমরা দেখতে পারবো এর সব কিছুই রয়েছে। স্মার্টফোন রয়েছে, একটি কেস থাকছে স্মার্টফোনের, চার্জার থাকছে, পিন ইনজেক্টর টুলস থাকছে, চার্জিং কেবল থাকছে এবং কিছু ইউজার ম্যানুয়ালস থাকছে। মোবাইলটির ইন হ্যান্ড ফিল এবং ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটা অত্যন্ত খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে, একটা টেক্সচার ডিজাইন রয়েছে। ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাক সাইডে দেখবেন আপনার এটা কালার শো করছে, দুইটা কালারের মধ্যে এরকম একটা টেক্সচার, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম একটা ডিজাইন করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর এবং ইউনিক লাগছে স্মার্টফোনটির ডিজাইন। মোবাইলটিতে আপনারা আরও 3টি কালার অ্যাভেলেবেল পাবেন, আমাদের এই কালারটি ছাড়াও মোট 4টি কালার পাচ্ছেন স্মার্টফোনটিতে। মোবাইলটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক এবং এর ওয়েট হচ্ছে মাত্র 217 গ্রামের মতো, এবং মোবাইলটির ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এর থিকনেস হচ্ছে মাত্র 8.1 mm এর। সাথে স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল স্পিকার, ডুয়েল মাইক, ডুয়েল সিম স্লটের ব্যবস্থা। তবে এখানে কোনো মাইক্রো এসডি কার্ডের ব্যবস্থা নেই, মানে আপনারা মোবাইলটিতে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, মোবাইলটিতে জাস্ট 2টা সিমই ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে বন্ধুরা, মোবাইলটিতে রয়েছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আগের মডেলগুলো থেকে এটা অনেকটা ইমপ্রুভ করা হয়েছে, উন্নত করা হয়েছে, যাতে করে মোবাইলটার ইমপ্রুভনেস, আপগ্রেডনেস আরও একটু বেটার এবং ভালো করা হয়েছে। এবং মোবাইলটিতে রয়েছে USB 2.0, যা এই মোবাইলটিতে না হয়ে যদি একটু বেটার বা USB 3.0 হতো তাহলে আর একটু বেটার হতো, কারণ ফাইল ট্রান্সফার বা অন্যান্য জিনিসপত্র খুব দ্রুত সেন্ড করা যেত। যেহেতু গেমিং বাজেটে ফোন বানানো হয় এই মোবাইলগুলো, সেই অনুযায়ী USB 2.0 না দিয়ে আর একটু ভালো বা বেটারটা দিলে এখানে মনে হয় ভালো হতো। সো একটা স্মার্টফোন তৈরি হলে ওই স্মার্টফোনটিতে ভালো খারাপ সব দিকই থাকে, তো সব কিছু বিবেচনা আমরা ভিডিও শেষে করব। তো এখন বাকি আরও রয়েছে স্মার্টফোনটিতে আয়ার ব্লাস্টার, এবং এর হ্যাপটিক্সটা অনেকটা বেটার ছিল, ইন হ্যান্ড ফিল অনেকটা ভালো, এবং মোবাইলটিতে আরও থাকছে IP68 ও 69 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্রেশন। তো যাই হোক বন্ধুরা, এখন মোবাইলটির ডিসপ্লে সেকশনের দিকে যাওয়া যাক। মোবাইলটির ডিসপ্লেতে কী থাকছে, কি ডিসপ্লে দেওয়া হয়েছে, কীরকম রয়েছে, সব কিছু এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। স্মার্টফোনটিতে 6.82 ইঞ্চের ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এই ডিসপ্লেটি হচ্ছে BOE Q10 প্লাসের একটি ডিসপ্লে, এবং এটি একটি অ্যামোলেড ডিসপ্লে যাতে রয়েছে LTPO ডিসপ্লে, এবং এর হায়ার রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্জের রিফ্রেশ রেট, এবং এটার পিক ব্রাইটনেস কত তা তো জানি না, তবে এর হাই ব্রাইটনেস হচ্ছে 18 নিটসের ব্রাইটনেস। ইনডোর হোক বা আউটডোর হোক, মোবাইলটার মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স অনেকটাই বেটার, কেননা মোবাইলটির বেজেলস খুবই পাতলা, খুবই ন্যারো করা হয়েছে, এবং এর ক্যামেরাটাও হচ্ছে পাঞ্চুয়াল হোল কাটআউটের ক্যামেরা, যাতে করে মোবাইলটার আপনার মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো এবং বেটার ফিল পাবেন। মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স আরও অনেকটা ইমপ্রুভ এবং ভালো করার জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ট্যান্ডার্ড অ্যান্টি রিফ্লেক্টিং কোয়েটিং, এবং এখানে আরও ব্যবহার করা হয়েছে 510 PPI ডেন্সিটি, যা আমি এর আগে অন্য কোনো স্মার্টফোনে দেখিনি। সাথে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে রক গ্লাসের প্রোটেকশন। ইতিমধ্যে বন্ধুরা আপনারা মোবাইলটার ডিসপ্লে সম্পর্কে ধারণা পেয়ে গেছেন, মোবাইলটিতে ডিসপ্লেতে কী কী ব্যবহার করা হয়েছে, মোবাইলটার ডিসপ্লে কীরকম পারফরমেন্স দিচ্ছে এবং আপনারা কীরকম পারফরমেন্স পেতে চলেছেন ওইটা অবশ্যই আপনাদের ধারণায় চলে এসেছে। তো এখন আমরা মোবাইলটার পারফরমেন্স সম্পর্কে জানবো, মোবাইলটিতে কী চিপসেট ব্যবহার করা হয়েছে বা এটার পারফরমেন্স কেমন দিচ্ছে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলাইটের চিপসেট, এবং এর আন্তঃ স্কোর ছিল 3 মিলিয়নের উপরে, এবং এর CPU থ্রোটাল ছিল 66%, যা একটু কম মনে হয়েছে। এবং মোবাইলটিতে আরও ব্যবহার করা হয়েছে LPDDR5X আলট্রা র্যাম এবং UFS 4.1 এর স্টোরেজ, এবং এর স্টোরেজ পার্সেন্টেজ স্কোর অনেকটাই ভালো ছিল। মোবাইলটির গেমিং সেক্টরের কথা বলতে গেলে মোবাইলটিতে আমরা BGMI প্লে করে দেখেছি, এখানে BGMI অনেকটা ভালো গেম প্লে করা যাচ্ছে, এবং গ্রাফিক্স আপনারা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এবং কল অফ ডিউটিও প্লে করে দেখেছি, অনেকটাই ভালো স্মুথ চলছিল, কেননা চিপসেটটাই গেমিং চিপসেট এবং অনেকটাই ভালো একটা চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে। সাথে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং Horizon OS 6 এর সাথে আসতে চলেছে, এবং এটি মানে আপনার চাইনিজ ভেরিয়েন্টে যা আসছে আমাদের ইন্ডিয়ান বা বাংলাদেশি ভেরিয়েন্টে ওইটাই সেমই থাকবে।
পারফরমেন্সের দিক দিয়ে মোবাইলটা অত্যন্ত ভালো পারফরমেন্স দিচ্ছে এবং একদম টপ লেভেলের পারফরমেন্স রয়েছে মোবাইলটিতে। তো মোবাইলটি অলরাউন্ডার কিনা, সব দিক দিয়ে পারফেক্ট কিনা তাই দেখতে চলেছি এখন আমরা দেখতে চলেছি মোবাইলটার ক্যামেরা সেকশন। রেয়ারে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইএস মেইন ক্যামেরা, যাতে রয়েছে সনি LYT 700B এর সেন্সর, এবং এতে আপনার ম্যাক্স আপনি 8K 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন এবং 4K 60fps এও ভিডিও শ্যুট করতে পারবেন। স্মার্টফোনটিতে সেকেন্ডারি আরেকটা সেন্সর রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, এবং মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং যদিও আপনি 1080p 60fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। ক্যামেরা সেকশনে অনেকগুলো ফিচার্স ছিল, সব ফিচার্সই ইউজফুল রয়েছে, আপনার জন্য অনেকটাই বেটার হবে। এবং মোবাইলটিতে আপনি 1080p এবং 240fps এ স্লো মোশনে ভিডিও শ্যুট করতে পারবেন। ওভারঅল স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ক্যামেরা স্যাম্পল আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, কালার স্যাম্পলটাও দেখতে পাচ্ছেন, অনেকটা ডিটেলস এবং খুব ভালো একটা ছবি ক্যাপচার করতে পারছে মোবাইলটির ক্যামেরা। এবং ভিডিওগ্রাফির কথা বলতে গেলে ভিডিওগ্রাফির কথা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এখন কীরকম পারফরমেন্স দিচ্ছে মোবাইলটি। ক্যামেরার কথা আর কী বা বলবো, আপনারা তো দেখতেই পেলেন ক্যামেরার পারফরমেন্সটা কেমন, অত্যন্ত অসাধারণ একটা পারফরমেন্স দিচ্ছে এই মোবাইলটির ক্যামেরাটি। তো এই মোবাইলটার ক্যামেরা সেকশনের দেখা হলে এখন আমরা চলতে পারি মোবাইলটার ব্যাটারি সেকশনের দিকে। মোবাইলটাতে কীরকম ব্যাটারি ব্যবহার করা হয়েছে বা কীরকম চার্জার ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 7500 mAh এর ব্যাটারি, এবং সাথে আপনি বক্সেই 100 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, এবং এই চার্জার দিয়ে আপনি 0 to 100% চার্জ করতে মোবাইলটির 50 থেকে 55 মিনিটের মতো সময় লাগবে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ভালো পাবেন, তবে আমরা এটার আমাদের দেশীয় ভ্যারিয়েন্ট আসলে ওইটাতে আমরা আপনাদেরকে টেস্ট করে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব। ভিডিওর এতক্ষণে আপনারা বন্ধুরা মোবাইলটা সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে গেছেন। তো এখন আমরা মোবাইলটার সম্পর্কে আরেকটু ডিটেলসে জানবো, কেননা মোবাইলটা কী ভ্যারিয়েন্টে লঞ্চ হচ্ছে বা কোন মার্কেটে কোন সময় লঞ্চ হতে চলেছে বা কীরকম প্রাইজের মধ্যে লঞ্চ হবে, ওই কিছু সম্পর্কে আপনাদেরকে আমরা এখন ধারণা দেওয়ার চেষ্টা করব। স্মার্টফোনটি যে চাইনিজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, এই মোবাইলটি 12 এবং 256GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, এবং এটির যদি আমরা প্রাইসের কথা বলি তাহলে এটির প্রাইস আমরা যদি কনভার্ট করি তাহলে এটি আমাদের বাংলাদেশি প্রাইস হিসেবে আপনার 48 থেকে 50,000 টাকার মধ্যে হয়ে যায়, এবং ইন্ডিয়ান প্রাইসের কথা যদি বলি তাহলে 30,000 প্লাস, মানে 32-33,000 এরকম প্রাইস হয়ে যায় মোবাইলটির। তো এরকম প্রাইসের মধ্যে চায়না বাজারে লঞ্চ হয়ে গেছে। তো এটা আমাদের দেশে আসলে কীরকম প্রাইস হবে, ওইটা যদি অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে আমরা ইন ডিটেলসে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ইন টোটাল তো আপনারা মোবাইলটা সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন, এবং সব কিছুই বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা এইটা সম্পর্কে আপনারা কী ধারণা পেলেন বা কীরকম বুঝতে পারলেন যে মোবাইলটি কি আসলে ভ্যালু ফর মানি, নাকি এই বাজেটের মধ্যে অন্যান্য স্মার্টফোন আরও ভালো ফিচার্স বা ভালো ভ্যালু দিচ্ছে, তো ওইটা অবশ্যই আমাদেরকে কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল নোটিফিকেশন করে দিবেন, যাতে আমরা এরকমই সকল নিত্য নতুন মোবাইলের আপডেট, নতুন নতুন মোবাইলের ভিডিও দিলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, এবং আপনি ওই মোবাইলটা সম্পর্কে ধারণা সবার আগে নিয়ে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত স্থগিত করছি। আজকে আমরা এখনই আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে অবশ্যই সবসময় থাকবেন। আপনাদের একটা সাপোর্টে আমাদেরকে আরও অনুপ্রাণিত করে ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো এভরিওয়ান, টাটা, গুড বাই, আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।